আই হাই বয়মের মধ্যে মাংস, এটা কি হলো? সেম এই রিলটা আমি শেয়ার করছিলাম দুপুরে, তো সবাইকে জিজ্ঞেস করছিলাম এটা কি হইতে পারে। সবাই বলছিল আচার হইতে পারে বা এক একজন এক একটা বলছে। সত্যি বলতে কেউ এটা আনসার দিতে পারে নাই। তো এটা হচ্ছে কবুতরের বাচ্চা। আমি ছোট করে টুকরো করে কেটে নিছি মাংসগুলা আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। দিয়ে দিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আর এদিকে দিচ্ছি জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এটাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকম পছন্দ করেন। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিছি। এই রান্নাতে কোনো মরিচের গুঁড়া দিব না, আমি শুধু কাঁচা মরিচটা ইউজ করব। পেঁয়াজটা যেহেতু কুচি করা একটু শক্ত টাইপের, তাই একটু ভালো করে হাত দিয়ে কষলে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। অনেকে হয়তো জানে না এই কবুতরের রান্নাটা বয়ামে করে রান্না করলে খুবই মজা হয়। হয়তো আপনাদের দাদি নানিরা হয়তো ভালো করেই জানে এই রান্নাটা। যাই হোক, বেশ কিছুক্ষণ মাখানোর পরে অনেকটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে। এখানে আমি কোনো কিছু পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছু দিতে পারবেন। ও আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এখানে কিন্তু 2টা কবুতরের বাচ্চা নিচ্ছি। বেশ কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুবই কম জাল, তাই বেশি করে দিছি। আপনারা চাইলে আরো কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিছি গোলমরিচ। এই রান্নাটা কাঁচামরিচ আর গোলমরিচ দিয়েই করব, আমি কোনো এখানে মরিচের গুঁড়া ইউজ করব না। যাই হোক, এইদিকে আমার মাখানোটা হয়ে গেছে। এখন দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিবেন, সোয়াবিন তেল দিলে অত বেশি ভালো লাগবে না। সরিষার তেলের যে ফ্লেভার আছে এটা দিয়ে সবচেয়ে বেশি মজা হয়। আর মোটামুটি সব মাংসই কিন্তু সরিষার তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ মাংস সরিষার তেল দিয়ে রান্না করি, হয়তো খেয়াল করছেন আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন। যাই হোক, এখন কিন্তু মোটামুটি সবকিছু মাখানো হয়ে গেছে। এখন নিয়ে নিব একটা কাঁচের বয়াম। আর এদিকে বয়ামটা কিন্তু অনেক শক্ত মজবুত, এটা ট্যাঙ্কের বয়াম ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সবগুলা মাংস বয়ামের মধ্যে নিয়ে নিব। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর এইদিকে আমি কথা বলতে বলতে সবগুলো মাংস বয়মে নিয়ে নিছি। আর এখন বয়মটা ভালো করে ঢাকনা লাগিয়ে ভাপিয়ে নিব। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল ভিডিও করতে, ছবি তুলতে। রান্না করার আগে এত ইয়ামি লাগতেছিল, আর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা চাইলে একবার হলে রেসিপিটি ট্রাই করতে পারেন। বাপানোর টাইমে হয়তো তেল মশলা কিছু একটা বের হয়ে যাবে, তাই আমি একটা ফয়েল পেপার দিয়ে দিছি আর ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিছি। আর দেখেন এই যে এত সুন্দর লাগতেছিল। আর এইদিকে চুলায় আমি পাতিল বসিয়ে দিছি আর দিয়ে দিছি বেশ কিছুটা পানি। আর আমার এই কাঁচের বয়ামটা কিন্তু ফাটবে না, এটা আমি আগে চেক করে নিচ্ছি। পানিটা গরম হওয়ার সাথে সাথে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখলাম যে ফাটে নাই, তার মানে এটা রান্না করার পরও ফাটবে না। এইদিকে আমি 30-40 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে দেখলাম অনেকটা রান্না হয়ে গেছে। এর মধ্যে আরো কয়েকবার চেক করা হয়েছে। আর আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন এখনো ভিতরে তেলটা টুপ টুপ করতেছে, তো দেখে বোঝা যাচ্ছে। আর আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পরে একদম গরম ছিল কাঁচের জারটা, তাই আস্তে করে কিছু দিয়ে ধরে ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি। আর এটা যখন খুলতেছিলাম তখন পুরো বাসায় স্যান্ড হয়ে গেছিল, এত ফ্লেভার, এত গ্রান, কি যে মজা ছিল। হয়তো বলবেন এখানে পানি কেন, এটা মাংস থেকে পানি বের হয়েছে, ওই পানিটাই, যেহেতু এটা কাঁচের বয়ামে রান্না হয়েছে পানিটা তো আর টানানো যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এত মজার ছিল, এত মজার ছিল, সাথে সাথে গরম ভাত নিয়ে বসে গেছিলাম। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।